আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আজ দুপুর পর অতি ভারী বৃষ্টি হচ্ছে। দমকা হওয়ার মাধ্যমে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু। তো ইতিমধ্যেই আমাদের দেখা যাচ্ছে আমাদের জামালপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং কি এর আশেপাশে যেসব জেলাগুলি রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তো সামনের দিনগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমার নিচের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই এখান থেকে দেখে আসবেন। তো ইতিমধ্যেই বর্তমান অবস্থানে কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টি কিন্তু আপাতত বেশ ভারী আকারে অবস্থান করবে বা কতদিন নাগাদ থাকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে। তো আপাতত দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং মধ্য অঞ্চলে কিন্তু অতি তীব্র বৃষ্টি হচ্ছে, যেটা অব্যাহত থাকবে আগামী বেশ কিছুদিন। কিন্তু এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আবার আগামী 26 তারিখ বা 25 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে তীব্র আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের কিন্তু তীব্র ঝড়, তীব্র বৃষ্টি বা তীব্র বাতাসের ফলে কিন্তু সাধারণ যে গাছপালাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই উপড়ে পড়েছে বা যান চলাচলে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটতেছে বা সাধারণ মানুষ কিন্তু বাজার ঘাটে কিন্তু তেমন একটা আসতে পারতেছে না। তো এই বৃষ্টি কিন্তু সামনে আরও বেশ কিছুদিন অব্যাহত থাকবে। আমার যদি দেখা যাচ্ছে এটা আমাদের জামালপুরের আশপাশের জেলাগুলিতে কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে। তো সামনেও কিন্তু এই বৃষ্টিগুলো অব্যাহত থাকবে। তো আমরা এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আপাতত দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হালকা বাতাসের মাধ্যমে এবং পরবর্তীতে কিন্তু ভারী বাতাসের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টিতে রূপান্তরিত হয়, যার ফলে কিন্তু গাছপালা এবং কি রাস্তাঘাটে কিন্তু অনেকটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কি গাছপালা কিন্তু অনেকটাই উপড়ে গিয়েছে। তো শীঘ্রই আমরা এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো বা এর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বা বাংলাদেশের উত্তর অঞ্চলে যে এই ভারী বৃষ্টিটি কিছুক্ষণের মধ্যে হয়েছে এর ফলে যে কি ক্ষতি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু প্রতিবেদন তৈরি করব। তো আবার দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু না থামার বেশ ভালোভাবে দাপট কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যম অঞ্চল এবং কি বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ ভালোভাবে দাপট দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে, বিশেষ করে এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আজ দুপুর পর অতি ভারী বৃষ্টি হচ্ছে। দমকা হওয়ার মাধ্যমে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু। তো ইতিমধ্যেই আমাদের দেখা যাচ্ছে আমাদের জামালপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং কি এর আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তো সামনের দিনগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমার নিচের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই এখান থেকে দেখে আসবেন। তো ইতিমধ্যেই বর্তমান অবস্থানে কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টি কিন্তু আপাতত বেশ ভারী আকারে অবস্থান করবে বা কতদিন নাগাদ থাকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে। তো আপাতত দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং মধ্য অঞ্চলে কিন্তু অতি তীব্র বৃষ্টি হচ্ছে, যেটা অব্যাহত থাকবে আগামী বেশ কিছুদিন। কিন্তু এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আবার আগামী 26 তারিখ বা 25 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে তীব্র আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের কিন্তু তীব্র ঝড়, তীব্র বৃষ্টি বা তীব্র বাতাসের ফলে কিন্তু সাধারণ যে গাছপালাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই উপড়ে পড়েছে বা যান চলাচলে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটতেছে বা সাধারণ মানুষ কিন্তু বাজার ঘাটে কিন্তু তেমন একটা আসতে পারতেছে না। তো এই বৃষ্টি কিন্তু সামনে আরও বেশ কিছুদিন অব্যাহত থাকবে। আমার যদি দেখা যাচ্ছে এটা আমাদের জামালপুরের আশপাশের জেলাগুলিতে কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে। তো সামনেও কিন্তু এই বৃষ্টিগুলো অব্যাহত থাকবে। তো আমরা এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আবার দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হালকা বাতাসের মাধ্যমে এবং পরবর্তীতে কিন্তু ভারী বাতাসের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টিতে রূপান্তরিত হয়, যার ফলে কিন্তু গাছপালা এবং কি রাস্তাঘাটে কিন্তু অনেকটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কি গাছপালা কিন্তু অনেকটাই উপড়ে গিয়েছে। তো শীঘ্রই আমরা এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো বা এর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বা বাংলাদেশের উত্তর অঞ্চলে যে এই ভারী বৃষ্টিটি কিছুক্ষণের মধ্যে হয়েছে এর ফলে যে কি ক্ষতি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু প্রতিবেদন তৈরি করব। তো আবার দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু না থামার বেশ ভালোভাবে দাপট কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চল এবং কি বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ ভালোভাবে দাপট দেখা। ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আজ দুপুর পর অতি ভারী বৃষ্টি হচ্ছে। দমকা হওয়ার মাধ্যমে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে কিন্তু। তো ইতিমধ্যেই আমাদের দেখা যাচ্ছে আমাদের
জামালপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কি এর আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তো সামনের দিনগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমার নিচের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই এখান থেকে দেখে আসবেন। তো ইতিমধ্যেই বর্তমান অবস্থানে কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টি কিন্তু আপাতত বেশ ভারী আকারে অবস্থান করবে বা কতদিন নাগাদ থাকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে। তো আপাতত দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং কি মধ্য অঞ্চলে কিন্তু অতি তীব্র বৃষ্টি হচ্ছে, যেটা অব্যাহত থাকবে আগামী বেশ কিছুদিন কিন্তু এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আবার আগামী 26 তারিখ বা 25 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে তীব্র আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে চ্যানেলটি ভিডিওটি দেখে আসবেন। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের কিন্তু তীব্র ঝড়, তীব্র বৃষ্টি বা তীব্র বাতাসের ফলে কিন্তু সাধারণ যে গাছপালাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই উপরে পড়েছে বা যান চলাচলে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটতেছে বা সাধারণ মানুষ কিন্তু বাজার ঘাটে কিন্তু তেমন একটা আসতে পারতেছে না। তো এই বৃষ্টি কিন্তু সামনে আরও বেশ কিছুদিন অব্যাহত থাকবে। আমার যদি দেখা যাচ্ছে এটা আমাদের জামালপুরের আশপাশের জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে, তো সামনেও কিন্তু এই বৃষ্টিগুলো অব্যাহত থাকবে। তো আমরা এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো আপাতত দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হালকা বাতাসের মাধ্যমে এবং পরবর্তীতে কিন্তু ভারী বাতাসের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টিতে রূপান্তরিত হয়, যার ফলে কিন্তু গাছপালা এবং কি রাস্তাঘাটে কিন্তু অনেকটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কি গাছপালা কিন্তু অনেকটাই উপড়ে গিয়েছে। তো শীঘ্রই আমরা এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো বা এর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বা বাংলাদেশের উত্তর অঞ্চলে যে এই ভারী বৃষ্টিটি কিছুক্ষণের মধ্যে হয়েছে এর ফলে যে কি ক্ষতি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু প্রতিবেদন তৈরি করব। তো আবার দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু না থামার বেশ ভালোভাবে দাপট কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যম অঞ্চল এবং কি বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ